السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده. সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে উল্লেখ করতে যাচ্ছি। অনেক সময় কিছু কথা শোনা যায়, কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলতে থাকেন যে হযরত ইমাম আবু হানিফা নাকি মুসলিম কয়েকটি হাদিস জানতেন। অনেক দুঃখের কথা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইরাক দেশের কুফা নামক শহরে 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বৈশিষ্ট্য হচ্ছে উনি অনেক সাহাবা কিরামদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অকাট্য দলিল দ্বারা প্রমাণ পাওয়া যায় যে উনি 4 জন সাহাবা কিরামের সঙ্গে যে সাক্ষাৎ করেছেন এর প্রমাণ রয়েছে। এই 4 জনের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াসিল ইবনে আসকাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আল-ওয়াফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির ইবনে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবার সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা ঈমানু ইনদা সুরাইয়া লা যাহাবা বিহি রাজুলুন মিন ফারিসিন আও ক্বালা মিন আবনাই ফারিসিন হাত্তা ইয়াতানাওয়ালহু। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান যদি, দিন যদি সুরাইয়া নামক অর্থাৎ আকাশের মধ্যে একটি তারা রয়েছে যেটা অনেক উপরে, যেটাকে সুরাইয়া বলা হয় আরবিতে, সেখানে যদি দিন চলে যায়, ফারস অর্থাৎ পারস্যের মধ্যে এমন একজন লোক বের হবে, তার থেকে সে ঈমানটা কেড়ে নেবে। আমিন আবনাই ফারিসিন, অথবা আল্লাহ রাসূল বলেন ফারসের সন্তান, পারস্য থেকে একজন সন্তান বের হবে। যাই হোক, উলামায়ে কেরামগণ বলেছে এই হাদিসের মিসদাক হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যেমন হযরত আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, মা জাযামা বিহি শাইখুনা মিন আন্না আবা হানিফা ওয়াল মুরাদু মিন হাযিল হাদিস যাহিরুন লা শাক্কা লিআন্নাহু লাম ইয়াবলুগ মিন আবনাই ফারিস ফিল ইলমি মাবলাগু আহাদ। উনি বলতেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই যে এই হাদিসের মিসদাক হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সবচেয়ে বড় বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে তাবেঈনদের যুগে যে সময় বড় বড় তাবী ছিলেন, সেই যুগে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিতেন এবং মাসআলা ইজতিহাদ ইসতিনবাত করতেন। 4000 তাবী থেকে উনি ইলম অর্জন করেছেন। 4000 তাবী থেকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ইলম অর্জন করেছেন। অনেক বড় বড় মুহাদ্দিসিন ছিলেন, মুজতাহিদিন ছিলেন, আইম্মা মুজতাহিদিন ছিলেন, যারা নিজে মুজতাহিদ হওয়ার পরেও হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে মাসআলা বর্ণনা করতেন, ওনার ছাত্র হয়ে গিয়েছেন। অনেক বড় বড় মুজতাহিদ ছিলেন যারা নিজে মুজতাহিদ ছিলেন কিন্তু হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করতেন। অসংখ্য দেশের মধ্যে এমন দেশ রয়েছে যেখানে শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী রয়েছে, অন্য কোনো ইমামের অনুসারী নাই। অনেক দেশ রয়েছে এরকম। স্বয়ং হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে একটা পাহাড় যদি থাকে আর সেই পাহাড়ের ব্যাপারে যদি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি বলে এটা শোনা, তাহলে যা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়ে প্রমাণ করে দিতে পারবেন যে মাটির পাহাড়টা শোনা। উনার ইলমের গুরুত্ব বুঝাতে যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইনি কত বড় ইলমের মালিক ছিলেন, জ্ঞানের মালিক ছিলেন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইলমে ফিকহের মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত পৃথিবীর সব মানুষ ইলমে ফিকহের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, উনি হচ্ছেন অভিভাবক। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে মুজতাহিদ হয়ে নিজে বলতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইলমে ফিকহ যে তাদবিন সিস্টেমেটিক এটা সিলেবাস হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজে তৈরি করেছেন। উনি অত্যাচারিত অবস্থায়, অনেক অত্যাচার করা হয়েছে ওনার উপরে, এটা ভিন্ন কথা। সিজদার অবস্থায় কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় যে সিজদার অবস্থায় উনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। দেখেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জ্ঞান কতটুকু ছিল, স্বয়ং এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল বলতেছে যে সুরাইয়া নামক তারার মধ্যে যদি দিন চলে যায় তাহলে পারস্য দেশ থেকে একজন সন্তান বের হবে, সেখান থেকেও সেই দিনটা, সেই ইলমটা সে অর্জন করে নেবেন। অসংখ্য উলামায়ে কেরামগণ এবং মুহাদ্দিসিন কেরামগণের মত হচ্ছে যে এই হাদিসের মিসদাক হচ্ছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।